737, এখন আমাকে যেটা দিলে 737। আর আহতের মধ্যে হলে প্রায় 23,000-এর মতো। যারা এইরকম অঙ্গ হারিয়েছে কিংবা ডিসেবল হয়ে গেছে তাদেরকে নতুন করে রিহেবিলিটেট করার দায়িত্ব সরকারের কাছে। সে দায়িত্বটা আমরা পালন করব। হাসপাতালগুলোতে রোগীতে ভর্তি, চোখ অন্ধ হয়ে গেছে এরকম ছাত্র জনতা আছেন, হাত পা কেটে ফেলতে হয়েছে এরকম ছাত্র আছে, জনতা আছে, এবং এগুলো বিভিন্ন জায়গায় এই ওয়ার্ডে কয়জন, ওই ওয়ার্ডে কজন এরকম বিক্ষিপ্তভাবে আছে। তো আমাদের ইয়ে ছিল যে এদের জন্য যদি আমরা একটা ডেডিকেটেড ওয়ার্ড যদি নিতে পারি, ছাত্রদের দিক থেকে ওইটা ইয়ে ছিল, চাওয়ার ছিল। আমরা সেটাই চেষ্টা করলাম। আমরা বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে ঢাকা মেডিকেল, পঙ্গু, NIU, যতগুলি জায়গায় আমাদের ছাত্র জন আন্দোলনে আহত ছাত্র জনতা আছে তাদেরকে চিকিৎসার সুযোগ করে দেওয়া। আরেকটা ছিল কারা নিহত হলো, কারা আহত হলো তাদের তথ্য সংরক্ষণ করা, তৈরি করা। তো যারা নিহত হলো, আহত হলো, আমরা একটা কমিটি ফর্ম করে দিলাম। সেই কমিটি কে কিছু নির্দেশনা দেওয়া হলো যে আমরা যারা আহত হলো কিংবা যারা নিহত হলো তাদেরকে, তাদের পরিবারকে তো আমাদের সহায়তা করতে হবে। যারা হাত পা কাটা গেছে তাদের তো রিহেবিলিটেশনের জন্য ব্যবস্থা করতে হবে। কাজে আপনার একটা নীতিমালাও করে দিবেন। তো যাই হোক, ওনারা খুব কুইক আমাদেরকে একটা তালিকা দিলেন, কিন্তু ওইটা সর্বশেষ তালিকা না, কারণ তখনও পর্যন্ত রোগী মারা যাচ্ছে। কাজেই একটা MI সিস্টেমের মধ্যে আমাদের ডিজি হেলথে MI সিস্টেমটা আছে, সেখানে অ্যানাউন্স করা হলো, সেখানে এটা অ্যাপসের মাধ্যমে এগুলো সবাই ইনপুট দিতে থাকলো। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। তো আজ পর্যন্ত আমাদের যে তথ্য আমাদের কাছে যেটা আছে সেখানে 730 জন নিহত হয়েছে। এগুলো যাচাই করা আমাদের। ছাত্রদেরও কিছু তথ্য আছে প্রায় 1500-এর উপরে। সেগুলো আমরা তাদের সাথে আমাদের সমন্বয় করছি আমরা, যে তাদের তালিকা আমাদেরকে দিক, কারণ ওভারল্যাপিং তাদের কোনো ক্ষেত্রে হতে পারে। কাজে সেগুলিকে বাদ দিলে আসল তালিকা কোথায়। এখানে তালিকার ক্ষেত্রে একটু আপনাদেরকে বলি, নিহতদের ক্ষেত্রে একটা বেশ বড় রকমের সমস্যা আমাদেরকে ফেস করতে হয়েছে। কারণ যারা ভর্তি হয়েছে কিছু তো ব্রড ডেট নিয়ে আসছে, তাদের কারো কারো সার্টিফিকেট, যেহেতু বলা হয়েছে ওই সময়ে যে যদি সার্টিফিকেট চাও তাহলে পোস্টমর্টম করতে হবে, কেস করতে হবে, তখন এগুলি ভয়ে অনেকে নিয়ে গেছে। তারা কেস করে নাই কিংবা পোস্টমর্টম হয় নাই, সার্টিফিকেটও পায়নি। আবার কিছু কিছু আসছে যখন তারা ভর্তি হয়েছে তখন তাদের সত্যিকারের পরিবারের যে ঠিকানা ওইটা তারা লুকিয়েছে, কারণ তারা ভয় পেয়েছে যদি ধরা পড়ে তাদের পরিবারের উপর অত্যাচার হবে। তো কাজে যখন মারা গেছে তখন আমাদের কাছে যেই ঠিকানাটা ওখানে দেওয়া হয়েছে ফলস ঠিকানা, সেটা নিয়েই আমাদেরকে শুরু করতে হয়েছে। কাজে আমাদের এই প্রত্যেকটা ঠিকানা এগুলো ভেরিফাই করতে হয়েছে, যেগুলো আমরা এখন যেটা আমাদের হাতে আছে। আমি আশা করি যে এটা মোটামুটি আমাদের কাছে এটা ভেরিফাইড করা। কাজে ছাত্রদের কাছ থেকে যেটা আমরা পেয়েছি তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের তালিকাটা আমরা নিয়ে আমরা আমাদের ডিসি এবং সিভিল সার্জন পর্যায়ে আমরা এগুলো পাঠিয়ে দেবো। সেখান থেকে আমরা তাদের থেকে তথ্যগুলো নিয়ে এটাকে ভেরিফাই করব এবং আমরা কনফার্ম হবো যে আসলে কত। তো কাজে ওইটা এখন ওইভাবেই আছে, কিন্তু আমাদের কাছে আজ পর্যন্ত যেটা আছে 730, এটা ভেরিফাই করা, এগুলো আমাদের এর মধ্যেই আছে। 737, এখন আমাকে যেটা দিলে 737। আর আহতের মধ্যে হলে প্রায় 23,000-এর মতো। এখানে নানা রকম ইনজুরি আছে, সবগুলো মিলে 737 এটা ভেরিফাই। এইটা পাশে এটা ইনপুটটা দিয়েছে, কিন্তু আমরা এখন সবগুলি ভেরিফাই, কতগুলি ভেরিফাই করা আছে। যেমন ধরেন চোখের প্রায় 400-র মতন ইনজুরি হয়েছে, কারণ এগুলো সবগুলো হাসপাতালে ছিল। আবার যাদের হাত পা কাটা গেছে কিংবা ইনজুরি হয়েছে এরকমও অনেক ছিল, সেগুলো আমাদের তথ্যের মধ্যে আছে। কিন্তু আমি বলবো না যে এগুলো 100%, যেগুলো আমাদের হাসপাতালে ছিল সেগুলো সব ভেরিফাই করা। কিন্তু ঠিকানা ওই যে প্রথম দিকে কেউ ভালো হয়ে গেছে চলে গেছে, সে ঠিকানা যেটা দিয়েছে এটা হয়তো সঠিক ঠিকানা না। না না, কিছু চলে গেছে, কিছু ভর্তি হয়েছে। এখানে শুধু সারা বাংলাদেশে এই যে উপজেলা লেভেলে কেউ ভর্তি হয়েছে, জেলা লেভেলে ভর্তি হয়েছে, সব মিলে আমাদের কাছে এখন যেই ইনপুটটা তারা দিয়েছে সেটা হলো প্রায় 23,000-এর মতো। সব দায় সরকারের। যারা নিহত হয়েছে তাদেরও চিকিৎসা, তাদেরও পরিবারের সব দায় সরকারের। সেই হিসাবে একটা ফান্ড ঘোষণা করা হলো, যেটা জুলাই ফাউন্ডেশন নামে
সবাই আপনারা জেনেছেন, সেটা সবার কাছে তথ্যটা গেছে। এখন আমরা যে চিকিৎসাটা করছি সেটার ব্যাপারে একটু আলোকপাত করি। আমরা শুরু থেকে যেটা চেয়েছিলাম যাতে তাদের সময় অনুযায়ী চিকিৎসাটা আমরা করতে পারি এবং সঠিক চিকিৎসাটা যেন আমরা করতে পারি, সেই জন্যই আমরা সকল ডাক্তারদের কাছে এবং সকল প্রাইভেট হাসপাতালে আমরা আবেদন জানিয়েছিলাম এবং এটার জন্য বিনা পয়সায় হয়। শুরুতেই যারা প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছে তাদের কারো কারো ক্ষেত্রে যখন আমাদের নজরে আসছে কিংবা আমাদেরকে বলেছে, আমরা তখন যোগাযোগ করে সেটাকে যেই হয়তো এক জায়গায় আমার 3 লাখ কত টাকা দাবি করেছে সেটাকে আমরা 1 লাখে নিয়ে আসছি। ওষুধগুলি সব ফ্রি দেওয়া হয়েছে, এরকম নানানভাবে সব জায়গা থেকে এগুলো যোগাযোগ হয়েছে। আমাদের কাছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে পত্রপত্রিকা থেকেও আসে যে অমুক জায়গায় চিকিৎসাটা পায়নি। গতকালকে প্রথম আলোতে একটা পেয়েছিলাম, তাকে আমরা খবর দিয়েছি, সে গতকালকে এসে উপস্থিত হয়েছে এবং তার একটা অপারেশন হয়েছে। এগুলো হলো বিভিন্ন মফস্বল যারা আমাদের থেকে তথ্যটা হয়তো জানে নাই। আমরা তো পত্রপত্রিকায় দিয়েছি, আমরা মিডিয়ায় দিয়েছি তথ্য যাতে তারা পায়। তো যাই হোক, এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করবো, যদি আপনাদের জানার মধ্যে কেউ এখনও আমাদের এই যে আমরা এখান থেকে সেবাটা দিচ্ছি এটা যদি না জানে, আপনারা আমাদেরকে রেফার করবেন, আমরা তাদেরকে আমাদের দিক থেকে বিনা খরচ আমরা চিকিৎসা সেবাটা দিব। সরকারের দিক থেকে একটা আগাগোড়া একটা ঘোষণা ছিল, যারা এরকম অঙ্গ হারিয়েছে কিংবা ডিসেবল হয়ে গেছে তাদেরকে নতুন করে রিহেবিলিটেট করার দায়িত্ব সরকারের কাজে, সে দায়িত্বটা আমরা পালন করব এবং সেটা স্বাস্থ্য হয়তো আমরা স্বাস্থ্যগত যে রিহেবিলিটেশন এটা আমরা করব, কিন্তু তারপরে যখন সে ভালো হয়ে যাবে তাকে পুনর্বাসন করার দায়িত্বটা সরকার নেবে, এটা সেই ভঙ্গিতেই বলা আছে। তার জন্য একটা ফান্ডও করা হয়েছে যাতে করে তাদের পরিবার এটা রিহেবিলিটেশনের জন্য অলরেডি কিছু কাজ শুরু হয়ে গেছে। যারা নিহত হয়েছে তেমন পরিবারকে 5 লাখ টাকা করে দেওয়া হচ্ছে, এটা আপনারাও মনে হয় জেনেছেন।